চাকরির জন্য অপেক্ষা না করে গ্রামের রিসার্চ দিয়ে কিছু শুরু করা যায় কিনা, আজকের ভিডিওটা সেই প্রশ্নের একটি ছোট্ট উত্তর। আসসালামু আলাইকুম, আমি আদি মোহাম্মদ আকাশ আপনাদেরকে দেখাতে যাচ্ছি গ্রামীণ পরিসরে মাত্র 2000 টাকা বাজেটে কিভাবে 15টি ছাগলের খামারের শেড তৈরি করলাম। অনেকে আগের ভিডিও দেখার পর সবাই একটাই প্রশ্ন করতেছেন যে মেন খরচটা আসলে কত পড়লো। আর সত্যি বলতে সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক সময় শুধু ফাইনাল রেজাল্টটাই দেখি, কিন্তু একটা ছোট্ট খামার দাঁড় করানোর পিছনে বাস্তব হিসাব, সিদ্ধান্ত আর সীমাবদ্ধতার গল্প খুব কম মানুষই বলে। তাই আজকে আমি পুরো বিষয়টা বাস্তবভাবে শেয়ার করব। কোন জায়গায় খরচ হয়েছে, কোথায় সেভ করেছি, আর কেন আমি মনে করি একজন তরুণ চাইলে কম বাজেটেও ছোট পরিসরে খামার শুরু করা সম্ভব। দেখেন, আমাদের গ্রামে অনেক তরুণ এখন একটা সমস্যার মধ্যে আছে। স্টাডি শেষ করার পর চাকরি নাই, অনেকের আবার চাকরি আছে কিন্তু শহরে গিয়ে টিকে থাকতে পারে না। অনেকেই কিছু করতে চায় কিন্তু শুরু করার মতো বড় কোনো ক্যাপিটাল থাকে না। আর এখানে আমি মনে করি লাইফ স্টক বা একটা ছোট খামার বাস্তবে একটা সুযোগ হতে পারে। আমি নিজেও যখন চিন্তা করি ছাগল পালন শুরু করব, তখন সব থেকে বড় বাধা ছিল আমার জন্য বাজেট। কারণ এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় সার্চ করার পর যে বিশাল বিশাল খামারগুলো দেখতে পাওয়া যায়, সেগুলো দেখার পরে মনে হয় যে এগুলো করতে লাখ লাখ টাকার প্রয়োজন। কিন্তু বাস্তব হিসাবটা আলাদা। আপনি যদি ছোট পরিসরে শুরু করতে পারেন, নিজের রিসোর্স ব্যবহার করতে পারেন, তাহলে কম খরচেও অনেক কিছু করা সম্ভব। এখন যদি এই শেডের কথা বলি, আমার মূল খরচ গিয়েছে কারিগরের পিছনে। কারিগর আমি দিন হিসাব করে নিয়েছিলাম 600 টাকা করে। 2 দিন শ্রম দিয়েছে, তার মানে 2 দিনের মোট শ্রম খরচ হয়েছে 1200 টাকা এবং 1 কেজির মতো তার কাটা লেগেছে, যার মূল্য রয়েছে 300 টাকা। এখন সব থেকে বড় জায়গা হলো বাঁশ আর টিন। আলহামদুলিল্লাহ এই দুটোই আমার নিজের রয়েছে। কিছুদিন আগে বাড়ির কাজ শেষ হয়েছে, যার কারণে পুরাতন অনেক টিন পেছে ছিল এবং আমার নিজের থোপে অনেক বাঁশ রয়েছে, যার কারণে এই দুটোতে আমার বেশি একটা ইনভেস্ট করতে হয়নি। এখন অনেকে হয়তো বলতে পারেন নিজের জিনিস থাকলে তো খরচ কম হবেই। হ্যাঁ, সেটাই আসল বিষয়। গ্রামে অনেক সময় আমাদের চারপাশে অনেক রিসোর্স পড়ে থাকে, কিন্তু আমরা সেগুলোকে কাজে লাগানোর চিন্তা করি না। আমি এই প্রজেক্টে সবকিছু নতুন কিনে চকচকে একটা শেড বানানোর চেষ্টা করিনি, বরং যেটা আছে সেটাকে কাজে লাগিয়ে কার্যকর একটা সেট আপ বানানোর চেষ্টা করেছি। কারণ স্টার্ট আপ মানসিকতা শুধু শহরের বিজনেসে না, খামারেও লাগে। কম রিসোর্স দিয়ে যেটা আছে সেটাকে কাজে লাগিয়ে স্মার্ট ভাবে শুরু করাই আসল বিষয়। আরেকটা জিনিস আমি সব থেকে গুরুত্ব দিয়ে বুঝেছি, সেটা হলো খামার মানে শুধু পশু কিনা না, বরং ম্যানেজমেন্টটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। যদি শেড ঠিক না থাকে তাহলে সমস্যা হবে, মাটি ভেজা থাকলে ছাগলের সমস্যা হবে, আলো বাতাস না পেলে ছাগল অসুস্থ হয়ে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন ছাগলকে ম্যাক্সিমাম টাইম দিনের বেলা বাইরে রাখার। যদি সেটা না পারেন তাহলে শেডকে খোলামেলা ভাবে রাখার। আলহামদুলিল্লাহ আমার যেহেতু বাড়ির চারপাশে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, সেই জন্য আমি দিনের বেলা ম্যাক্সিমাম টাইম ছাগলকে বাইরে রাখতে পারি এবং শুধু রাতের জন্য শেডে রাখি। আমার কাছে মনে হয় কম খরচের মধ্যেও যদি বেসিক ম্যানেজমেন্টটা ঠিকভাবে করা যায়, তাহলে ছোট খামারেও ভালো কিছু করা সম্ভব। বিশেষ করে ছাগল পালন এমন একটা সেক্টর যেখানে ছোট থেকে শুরু করা যায়। একসাথে বড় ইনভেস্ট না করলেও চলে, ধীরে ধীরে শেখা যায়, বাড়ানো যায়। আর আমি মনে করি আমাদের সব থেকে বড় সমস্যা শুধু টাকা না, বরঞ্চ শুরু না করা। আমরা অনেক সময় পারফেক্ট সময়ের অপেক্ষা করি, ভাবি যে সবকিছু ঠিক হলে তারপরে শুরু করব। কিন্তু বাস্তবে যারা শুরু করে তারা ছোট থেকেই শুরু করে, তারা একবারে বড় কিছু করার চিন্তা ভাবনা করে না। এই শেডটা হয়তো খুব আধুনিক না, কিন্তু এটা একটা শুরু। এখানে একটা চেষ্টা আছে, নিজের হাতে কোনো কিছু বড় করার একটা মানসিকতা আছে। আর একটা কথা বলি, সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু খুব সহজ মনে হয়, কিন্তু বাস্তবে খামার করা মানে প্রতিদিন সময় দেওয়া, ধৈর্য ধরা, হিসাব রাখা এবং সবকিছু নিয়ম মতো করা। কখনো বৃষ্টি হবে, কখনো রোগ আসবে, কখনো বাজার খারাপ যাবে। এরপরেও এই সবকিছুর মধ্যে দিয়ে একজন প্রান্তিক খামারিকে টিকে থাকতে হয়। তাই আমি সবসময় বলি, খামার শুধুমাত্র ইনকামের জায়গা না, এটা একটা লং টার্ম প্রসেস। এখানে ধৈর্য দরকার, কনসিস্টেন্সি দরকার। আর ছাগলের শেড করার পর ছাগল উঠানোর সময় আপনাদেরকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনারা বাজার যাচাই করবেন এবং খুব ভালোভাবে বাজার যাচাই করবেন। প্রয়োজনে এক বাজারের টানা কয়েকবার যাবেন, বারবার যাবেন, ঘুরবেন, দেখবেন, বুঝবেন, দাম শুনবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন এবং পরিশেষে ছাগল ক্রয় করবেন। কেননা টাকা যেহেতু আপনার, ইনভেস্ট যেহেতু আপনি করবেন, আপনি একবার না, দুইবার না, প্রয়োজনে বারবার যাবেন, প্রয়োজনে বিরক্ত করে ফেলবেন একটি ব্যক্তিকে, তারপরেও আপনাকে বাজার যাচাইকরণ করতে হবে। কেননা আমাদের মতো তরুণ উদ্যোক্তারা সব থেকে বড় ধরাটা খায় ছাগল ক্রয় করার সময়। তাই এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন। আর ছাগল ক্রয় করার ভিডিও দেখতে চাইলে আমাদের পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখতে হবে, আমি কিভাবে ছাগল ক্রয় করি বাজার থেকে। আপনারা যারা যারা ছাগল ক্রয় করার ভিডিও চান, তারা এই ভিডিওর কমেন্ট বক্সে একটা করে কমেন্ট করে যাবেন। আমি আপনাদের জন্য ইনশাআল্লাহ অবশ্যই ছাগল ক্রয় করার ফুল ভিডিও দিব এবং কিভাবে ছাগল ক্রয় করলে আপনারা লাভবান হবেন সেই বিষয়েও পরামর্শ দেব। আলহামদুলিল্লাহ আমার শেডের কাজ প্রায় শেষ। আপনাদেরকে শেড বানানোর প্রসেসিং বললাম না, কেননা আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে শেডটি বানিয়েছি। তো এই হলো আমার শেডের ফাইনাল রেজাল্ট। এটা হলো বাইরের অংশ, ভিতরে হচ্ছে আমি এইভাবে মাছা করে দিয়েছি, কিন্তু এর ঘনত্বটা আরো কম দিয়েছি যাতে ছাগলের পা পরে ভেঙে না যায়। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য এবং আমার ব্যবসার জন্য সকলে দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমার ব্যবসায় বারাকা দান করে। আসসালামু আলাইকুম।